নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে মাত্র দুটো পেয়ারা দিয়ে আমি দারুণ টেস্টি একটা খাবার আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুব দামি একটা খাবার কিন্তু আজকে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা কিন্তু সকালের ব্রেকফাস্টে আপনারা খেতে পারবেন। বানাতে কিন্তু খুব বেশি উপকরণ আর বেশি সময় লাগবে না। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এমনই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। তো প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেয়ারা নিয়ে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পেয়ারা নেন তাহলে একটা পেয়ারাতেই এই রেসিপিটা হয়ে যাবে। এবার পেয়ারার ওপরের দিকটা আর নিচের দিকটা এইভাবে ছুরির সাহায্যে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, পেয়ারাগুলো কিন্তু অবশ্যই গোটা অবস্থাতে পরিষ্কার করে একবার জল দিয়ে ধুয়ে নেবেন। দেখুন, ওপরের দিকটা নিচের দিকটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার যেটা আমাদের করতে হবে, এরকম একটা গ্রেটার নিয়ে নিতে হবে। দেখুন, আমি এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে পেয়ারাটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। দুটো পেয়ারাই গ্রেট করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য পাকা পেয়ারা কিন্তু হলে হবে না। এইরকম ডাসা পেয়ারা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে। ঠিক এইরকমভাবে দুটো পেয়ারাই আমি গ্রেট করে নেব, তারপরে ফিরে আসছি। দুটো পেয়ারাই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা এরকম মেজারিং কাপ নিয়ে নিয়েছি, 1 কাপ মাপের। এই মেজারিং কাপের মধ্যে আমি এটা তুলে আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে এটা কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, গ্রেট করা পেয়ারাটা এই কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু 1 কাপই হয়েছে। এবার ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যে গ্রেট করা পেয়ারাটা দিয়ে দিলাম। আর ওই কাপেরই 1 কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম শুরু থেকে মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট আমি পেয়ারাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন পেয়ারার রঙটা কিন্তু বদলে গেছে। দেখুন, এই রকম রং আসলে কিন্তু বুঝতে হবে পেয়ারাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির ওপরে আমি স্ট্রেনার বসিয়ে নিলাম। আর স্ট্রেনারের ওপর একটা সাদা এরকম সুতির কাপড় নিয়ে নিলাম। এবার সুতির কাপড়ের মধ্যে আমি সিদ্ধ করা পেয়ারাটা ছেঁকে নেব। এইরকম করে সুতির কাপড়ের ওপরে সিদ্ধ করা পেয়ারাটা নেবার পরে এইরকমভাবে এর মধ্যে থেকে চেপে চেপে এই রসটা আমি বের করে নেব। ঠিক এইরকমভাবেই করে নিতে হবে, যে এরকমভাবে আমি করছি। দেখুন, এরকমভাবে ভালোভাবে চেপে চেপে এর থেকে রসটা আমি বের করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু ভালোভাবে পেয়ারার মধ্যে থেকে আমি রসটা বের করে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। এ দেখুন বন্ধুরা, পেয়ারার যেই ছিবড়া জাতীয় অংশটা বেরিয়েছে এটা আমরা ফেলে দেব। এটা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব না, এটা আমি ফেলে দিচ্ছি। এবার দেখাচ্ছি আপনাদেরকে যে এর মধ্যে থেকে কতটা রস বের হয়েছে। দেখুন বন্ধুরা, জল দিয়ে পেয়ারাটা সিদ্ধ করার ফলে পেয়ারার মধ্যে থেকে ঠিক এতটা রস বের হয়েছে। এবার এটাকেও আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এটাও আমি মেজারিং কাপের 1 কাপ মাপের কাপে ঢেলে নিলাম। এটা কিন্তু আমার পুরোপুরি 1 কাপই হয়েছে। এই দেখুন, এবার আমাদের যেটা করতে হবে, ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিতে হবে। আর ফ্রাই প্যানের মধ্যে পেয়ারার যে রসটা বের করে রাখলাম সেটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। 1 কাপ হয়েছিল আমার পেয়ারার রস, তার জন্য আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। এই মাপগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করেছি, যেহেতু এটা পেয়ারা দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তারপরে এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না ঠিক এই রকম একটা পর্যায়ে চলে আসে। দেখুন, একটা বাটির মধ্যে জল নিয়ে আপনারা চেক করে নেবেন ঠিক এইভাবে। যখন দেখবেন যে এই মিশ্রণটা জলের মধ্যে মিশে যাচ্ছে না, জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জমে যাবে। দেখুন, ঠিক এই রকম, তখনই বুঝতে হবে যে এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, মানে জলের সঙ্গে কিন্তু এটা মিশে যাবে না। তারপরে হাতের মধ্যে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একটা চিটচিটে ভাব যখন আসবে এই মিশ্রণটায়, তখনই এটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু এটা রান্না করা যাবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু এটা তৈরি করতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নেবার পর এটা আমি পুরোপুরি সারা রাত রেখে দেব ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপরে আপনাদেরকে দেখাবো যে এটা কেমনভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি
দেখুন বন্ধুরা, আমি পুরোপুরি একটা রাত রেখে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে এটা কিন্তু জমে গেছে খুব সুন্দরভাবে। এবার এটা কিন্তু উল্টো করলেও এই মিশ্রণটা কিন্তু বাটির মধ্যে পড়ে যাচ্ছে না, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। যখন এটা এইরকমভাবে তৈরি হবে তখনই আপনারা বুঝবেন যে এটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। আপনাদেরকে আমি চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে জ্যামটা তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন বন্ধুরা যে আপনাদেরকে আমি কি বানিয়ে দেখালাম। আমি আজকে আপনাদেরকে জ্যাম বানিয়ে দেখালাম খুবই সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে। খুবই টেস্টি একটা জ্যাম কিন্তু তৈরি হয়ে গেল, পেয়ারার জ্যাম। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি পাউরুটির সঙ্গে জ্যাম সার্ভ করে দিচ্ছি, পাউরুটির সঙ্গে মাখিয়ে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।